ভিউয়ার্স, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস। আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির একজন সুযোগ্য উত্তরসূরি, আমাদের এই টাউন হলের একটা ব্যারিস্টার চেম্বারের হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি, আর আছি আমি শাহ সোহেল আমিন। যাই হোক, বিরতির পূর্বে আমরা নিয়েছিলাম আপনাদের কাছ থেকে প্রশ্ন, এখন চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। জি সোহেল ভাই, আমরা কলার নাম্বার 1 আমরা মিলন ভাইয়ে ফোন করছেন কোন জায়গা থেকে? লন্ডন থেকে। জি, লন্ডন থেকে। ভেরি গুড কল। আপনি আপনার আম্মার সম্বন্ধে ফোন করছেন। আপনার আম্মা আইসলা পয়লা বাংলাদেশি পাসপোর্টের উপরে স্টিকার লাগাইছে আছিল রাইট অফ এ বোর্ড। এখন 2-3টা পাসপোর্ট হয়ে আসছে, এটারে এক পাসপোর্টও রাইট অফ এ বোর্ড স্টিকার লাগাইল যায় কিনা? মিলন ভাই, আপনার আইনটা আমি তোরা হয় আইন হইল কোনো ব্যক্তি যদি ব্রিটিশ সিটিজেন হন আর তান বিয়া 1976 শায়দ 76-এর আগে যদি রেজিস্টার্ড হয়, তে হাজবেন্ডর সাথে সাথে ওয়াইফেও ব্রিটিশ সিটিজেনশিপ ফাইলাইন, আর এই ব্রিটিশ সিটিজেনশিপটারে রাইট অফ অ্যাবোর্ড হওয়া যায়। তা আপনার আম্মার যে রাইট অফ অ্যাবোর্ড পাইছেন, আপনার আব্বার সাথে কাবিন প্রডিউস করিয়া হৌ পুরাতন আইনে পাইছেন। আজকাল হাজবেন্ড যদি ব্রিটিশ হইন, তো ওয়াইফে ফাইন না একটা। এখন রাইট অফ অ্যাবোর্ডর আইন হইল ভাই যে পাসপোর্টের মাঝে তারা স্টিকারটা লাগাই দিব, এই পাসপোর্টের যতদিন মেয়াদ আছে অতদিন পর্যন্ত এই রাইট অফ অ্যাবোর্ডর স্টিকার ভ্যালিড আছে। আমি আজকে রাইট অফ অ্যাবোর্ডর আমার শেষ ক্লায়েন্ট আসলা রাইট অফ অ্যাবোর্ডর, হয়তো আপনারা দেখতাও হনো। আপনার প্রশ্ন হইল যে একটা করা যায় কিনা? রাইট অফ অ্যাবোর্ড আর ব্রিটিশ ন্যাশনালিটি বলতে গেলে একই জিনিস। আপনার আম্মা ব্রিটিশ পাসপোর্ট কিতা লাগি অতদিন বানাইলা না, আমি ভাই কোনো আমার বোধগম্য না। তাই বহু দিন যেদিন এই হামাইছিলা ও দিন তাকে তাই শি ইজ এন্টাইটেল টু গেট এ ব্রিটিশ পাসপোর্ট। এখন আপনি ব্রিটিশ পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করবা। আপনার প্রশ্ন হইল আপনার আম্মার বয়স হয়ে গেছে 65, যে অন্যান্য মানুষ যারা ব্রিটিশ সিটিজেনশিপ পাসপোর্ট পাইতে সময় যারা ইংলিশ পাস করা লাগে ওলা লাগবো নি? না না, তাই তো অলরেডি ব্রিটিশ সিটিজেন, তখন তান আর ইংলিশ লাগতো ওখানে, আর বয়সের কারণে তো এমনিও লাগতো না। এর কারণে আমার মনে হয় 3-4টা পাসপোর্ট নিয়া কোনো লয়ার দেখাইয়া আর ব্রিটিশ পাসপোর্ট বানানির লাগি ইউ শুড ট্রাই টু মেক এ ব্রিটিশ পাসপোর্ট, এটাই সবচাইতে প্রথম অপশন। এখন যদি আপনি কইন হোম অফিসে এই স্টিকার লাগাই দিবা লাগি, তো এইটা আপনি স্টিকার লাগাইতে পারতা না, কারণ রাইট অফ অ্যাবোর্ডে এবং ইনডিফিনিট লিভে দুই ধরনের। ইনডিফিনিট লিভ খেউরত থাকে, তাইলে নো টাইম লিমিট এনটিএল স্টাম্প একটা লাগাই দিলাইতে পারে বা কার্ড একটা দিলাইতে পারে, কিন্তু রাইট অফ অ্যাবোর্ডর এই সিস্টেম নাই। রাইট অফ অ্যাবোর্ডর যারা এরা ব্রিটিশ পাসপোর্ট নিতে হয়। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনি মিলন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্যাল আই ক্যারি অন সোহেল ভাই? আমাদের বন্ধু কলা নাম্বার 2 শামীম ভাইয়ে, ভাই শামীম সাহেব আপনার পক্ষে ফোন করেছিলেন আপনার বন্ধু মিস্টার বশির আহমদ, তো আমরা কথা বুঝতে পারি নাই, অনেক গন্ডগোল হইল। তারপরে উনি বললেন আপনি নার্ভাস, তারপরে বললেন আপনি অসুস্থ, পরে যে সুন্দর করে আপনি বললেন, ভালোই তো বলেছেন, আপনি 10-এর মাঝে 10 মার্ক পেয়েছেন, মাশাল্লাহ। এখন আপনার সমস্যাটা হলো যে আপনি এক ইউরোপিয়ান মহিলার সাথে 3 বছর একসাথে বসবাস করেছেন, তারপরে হোম অফিস থেকে পারমিশন নিয়ে বিয়েও রেজিস্টার্ড করেছেন, তারপরেও তারা আপনাকে এই দেশে থাকতে দিচ্ছে না। ওরা বলতেছে যে ইউ শুড গো টু বাংলাদেশ। এখন রাইট অফ আপিল দিয়েছিল, রাইট অফ আপিল দেওয়ার পরে এরা বলতেছে যে আপনি চলে যান। তো আপনার লয়ার সাহেব আপনাকে বলছে অসুস্থ বলে আরেকটা ডেট নিতেছে। শুনেন ভাই, আমরা লয়াররা আলামতের উপরে অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু। আপনার যে কেস, এটার মধ্যে হোম অফিস ইজ নট স্যাটিসফাইড, এরা মনে করতেছে আপনি এটা ম্যারেজ অফ কনভিনিয়েন্স টাকা দিয়ে, এরকম ওরা ধরেছে, এক না অনেক, হয়তো টাকা দিয়ে করেছেন, কোথাও না কোথাও একটা ফাটল আছে।
নতুবা ইউরোপিয়ান ন্যাশনালের হাজবেন্ডকে এই ধরনের কোনো কিছু আপনার করে না। আপনার এটা ইটস এ টিপিক্যাল ম্যাটার। আই এম ভেরি সাসপিশিয়াস দ্যাট সামথিং গোয়িং অন, সামথিং রং গোয়িং অন। এটার জন্য আমি আপনাকে অনুরোধ করব যে আপনি মেহরবানি করে কোনো লয়ারের কাছে, একজন, দুইজন, তিনজনের কাছে গিয়ে আপনার ওই ব্রিটিশ না ইউরোপিয়ান ন্যাশনাল ওয়াইফকে নিয়ে যাবেন, এবং যাওয়ার পরে এক্সকিউজ মি সব কাগজপত্র দেখিয়ে আপিল সম্বন্ধে আপনি জানবেন। আপনার এটার মধ্যে রোগ আমাদের কাছে এখনো ধরা পড়ে নাই। যদি সামনাসামনি কোনো লয়ারের কাছে যান তাহলে সে হয়তো আপনাকে একটা ভালো অ্যাডভাইস দেবে। আমরা জেনারেলি উপরে উপরে যা কিছু সহজ কেসগুলোর অ্যাডভাইস দেই, আপনার এটা ভেরি কমপ্লিকেটেড ম্যাটার। মাথা ব্যথা হয় আপনি প্যারাসিটামল খেয়ে নিলেন, পেটে ব্যথা হয় জিপির ডাক্তারের কাছে গেলেন, কিন্তু যার হার্ট ফেলিয়ার হয়েছে তার জিপির কাছে গেলে হবে না, তার যেতে হবে হাসপাতালে সার্জনের কাছে। আপনার এটা এই ধরনের কমপ্লিকেটেড কেস, আপনি সার্জন যে লয়ার, এই ধরনের লয়ারের কাছে আপনি যান। আশা করি আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। Shall I carry on? Please, yeah. Caller number 3, মিস্টার হুসেইন, আমাদের বন্ধু হুসেইন ভাই, আপনি ফোন করেছেন লন্ডন থেকে। ইউ আর ভেরি লাকি। আপনি বলতেছেন যে আপনি এসেছিলেন 10 বছর আগে স্টুডেন্ট হিসেবে। এখন আপনার 10 বছর পূর্ণ হয়ে যাবে আগামী 8-9 মাসের ভেতরে। তা আপনার প্রশ্ন হচ্ছে যে আমার তো ভিসা আছে, 10 মাসেরও বেশি ভিসা আছে, কিন্তু আমি 10 বছরের রুলে আমি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করব। সেই অ্যাপ্লিকেশনটা আমি কি প্রিমিয়াম সার্ভিসে যাব? শুনেছি যে 28 দিনের ভেতরে, 10 বছর পূর্তির 28 দিনের আগে গেলে এরা গন্ডগোল করে। আপনি ঠিকই শুনেছেন। আপনার জন্য কংগ্রাচুলেশন এই কারণে যে আপনি 10 বছরের ভিত্তিতে যে দরখাস্তটা আপনি করবেন, এটা কিন্তু ক্লিয়ার কাট লর অধীনে। এখানে there is no much discretion of the anti-clearance officer. You must make the application, and if you fulfill the requirement, you will get it just like that. কিন্তু শোনেন, আমি আমার ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করি যে পারতপক্ষে ইমিগ্রেশন অফিসারের সামনাসামনি হবেন না, কারণ ওরা চেহারা দেখে বিচার করে। চেহারা দেখে বললো এই লোকটাকে দুষ্ট লোক মনে হয়, তখন আপনাকে নাও দিতে পারে, নতুবা একটা খামাখা পেয়ে যাবে। আর যদি আপনার এতই আর্জেন্সি হয়, আপনাকে বলবে তারা যে আপনি 10টা বছর থাকলেন, কোনো অসুবিধা হইল না, আর 10 বছর পড়তে না পড়তেই আপনি ডাবল ফি দিয়ে 2000 পাউন্ডের উপরে ফি দিয়ে আপনি আসছেন, ব্যাপারটা কি? এর কারণে আমার ফার্স্ট অ্যাডভাইস হলো, আপনি যদি পারেন তাহলে বাই পোস্ট আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন। আর বাই পোস্ট যদি করেন তাহলে যেদিন 10 বছর পূর্তি হবে সেদিন থেকে 28 দিনের ভিতরে করতে পারবেন। আর যদি প্রিমিয়াম সার্ভিসে যান তাহলে আপনি 10 বছর পুরোপুরি পুরা না করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আশা করি আপনি আমার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দিচ্ছি খুব সুন্দর করে আমাদের প্রথম সেগমেন্টের করার উত্তরগুলো দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমরা জানি অনেকেই লাইনে অপেক্ষা করেছেন। আমি চলে যাচ্ছি আপনাদের কাছে এবং দেখছি কে আছেন আমাদের। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা শুনতে পারলানি ভাই? জি ভাই, আপনার নামটা কি তাকে কইতে কইরা? জি, আমার নাম আব্দুল করিম। ভাই আমি লন্ডন থেকে কইয়ার ভাই। জি, খোকা সাইন আব্দুল করিম ভাই। প্রোগ্রামটা খুব ভালো লাগে, খুব সুন্দর, আমরা উপকৃত হইয়ার। আচ্ছা, আমার একটা প্রশ্ন বারিস্টার সাহেবের কাছে। জি খোকা সাইন। প্রশ্নটা হইল গিয়া, আমার আম্মারে ওদেশ আনা লাগে আমরা অ্যাপ্লাই করছিলাম রিটার্নিং রেসিডেন্ট, যেহেতু তাই আগে একবার আইছিলা, আইয়া গেছিলা কি 2 বছর ভিতরে আইছিলা না, রিটার্নিং রেসিডেন্ট লাগে অ্যাপ্লাই করছিলাম, তারা রিফিউজ করছিল। করার পরে আমরা অ্যাপিল রাইট দিছিলাম, আমরা অ্যাপিল করছিলাম। এপিলও গিয়া হাটন ক্রস আমরা এপিলটা উইন করছি, এটা আমরা পক্ষে আইছে। এখন আমার আম্মা একটা চিঠি পাইছো যে তারা কোর্টে দিতে যে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে যে আপার ট্রাইব্যুনাল যাওয়া লাগবে, পারমিশন চাইছে এটা হোম। এখন যদি আপার ট্রাইব্যুনাল যায় কত সময় লাগবো, বা আবার হিয়ারিং হইব নি,
এবং আমরা যে আগে যে কাগজপত্র দিছি ও কাগজপত্র শো করতে হইব না নয়া কিছু দিতে হইব আর রায় আমরা পক্ষে বা এখন খিতে হইতে পারে বাড়ির কথা। আর আমি ফোন করছিলাম কোর্ট, তারা হইছে যে আবু তারা ডিসাইড করছে না সাথে আব্দুল করিম ভাই দেখিয়া দিবা তো দেওয়া লাগে আবার টাইম দিবা নাইলে নাও দিতে পারো। আব্দুল করিম ভাই, হ্যালো ভাইয়া। জি জি, আমরা গেস্টে বুঝতে পারছেন আপনার কথা, আপনি টিভি সেটের সামনে থাকা ভাইয়া, গেস্টে আপনার উত্তর দিবা ইনশাআল্লাহ। ওকে, আমি যাচ্ছি আমাদের পরবর্তী কলের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার নাম মোবারক হোসেন। আমিও একটা ব্যাপারে আমি ব্যারিস্টার সাহেবের কাছে যাইতাম ছিলাম। হোসেন জি, আমার ওয়াইফ, আমি এলাম আপনার ভাইয়া কোন জায়গা থেকে আপনি কইরা? আমি লন্ডন থেকে করি আমরা। জি হোকা। আমি পার্মানেন্ট স্টে আছে আমার। হোকা। আর আমি আমার ওয়াইফ আইছে 1.5 বছর হয়। জি। আপনার 5 বছরের রুলে আইছে, তো তাহলে 33 মাসের ভিসা দিছে। আচ্ছা। আর 1 বছর রইছে আর কি। জি। আর এর পাশে আমার একটা বেবি হয়েছে, বেবির বয়স 7 মাস। জি। তো আমি বেবির অলরেডি ব্রিটিশ পাসপোর্টও বানাই নিয়েছি। আচ্ছা। এখন এই টাইমে আমি কি যে আপনার কোনো বেনিফিটে যাইতাম পারমুনি, কিংবা আপনার ওই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটে যাইতে পারমুনি, কিংবা আমি কোনো হাউজিং বেনিফিট পাইমুনি, কিংবা আমার ওয়াইফের কি কি জিনিসটা লাগবো নেক্সট টাইম ভিসা অ্যাপ্লাই করার চাই, ও কাইন্ডলি আমার ওই জিনিসটা একটু দেখবেন। ঠিক আছে মিস্টার। জি ভাই। জি। আসসালামু আলাইকুম। আপনার ওয়াইফ আইসুন কবে? 2014 অক্টোবরে। কবে? 2014 এর অক্টোবরে। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ আপনারে সুন্দর প্রশ্ন করার লাগি। আপনি টিভি সেটের সামনে থাকা, আপনার প্রশ্নের উত্তর আমরা গেস্টে দিব। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি বোন, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন প্লিজ? আমি লাইলুন নাহার বলছি, নর্থ ওয়েস্ট থেকে। আমি লাইলি নাহার। লাইলুন নাহার। লাইলুন নাহার, জি বলুন। জি, আমি 6 ডিসেম্বর 2014 এ আইএলআর পেয়েছি। এখন আমি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি। জি। আমি এখন আসলে লাস্ট 5 ইয়ার্স আমি কোনো কাজ করিনি এখানে। আমার হাজবেন্ড এনএইচএস ডক্টর। আমি একটু জানতে চাচ্ছি যে আমি তো প্রফেশনে ওই জায়গাটাতে হাউস ওয়াইফ লিখেছি, আমাকে কি কোনো কভারিং লেটার লিখতে হবে? কবে আপনি আইএলআর পেলেন কবে আপা? আমি আইএলআর পেয়েছি 6 ডিসেম্বর 2014। আপনি এসেছিলেন স্পাউস হিসাবে না? আমি ডিপেন্ডেন্ট, জি, আমার হাজবেন্ডের স্পাউস। আপনি কোনো কাজ করেন না, আমি লাস্ট 7 ইয়ার্স এখানে কোনো কাজ করিনি। করবেনই কেন? ডাক্তার সাহেব অনেক টাকা ইনকাম করে, আপনি আবার কাজ না, করেন? আসলে ও আর অন্যান্য জায়গায় কাজ করে, তো আমার 2 বাচ্চাকে লুক আফটার করতে হয়, এই জন্য আমার আসলে করা হয়নি। ওকে আপা, আপনি শুনতে থাকেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি টিভি সেটের সামনে থাকবেন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আরেকটি ছোট্ট বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান, এবং যাদের কাছ থেকে প্রশ্ন নিয়েছি তাদের প্রশ্নের উত্তর দেব, এবং যারা লাইনে আছেন তাদের কাছ থেকে কল নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।